আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই মিন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের আলু বেগুন দিয়ে নিরামিষ তরকারি রান্না করে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এদিকে ওভেনটা জেলে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তাতে আমি আলুগুলো দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ ও হলুদও দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিতে হবে। এবং আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে এবার তুলে নেব। এই দেখুন আলুগুলো আমি তুলে নিচ্ছি এবং সেই তেলেতেই আমি বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনগুলো দেওয়ার পর তাতে পরিমাণ মতো লবণ ও হলুদ দিতে হবে। দিয়ে আবার বেগুনগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন দিয়ে আমি ভালো করে বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি এবং বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলোকে তুলে নেব। এই দেখুন বেগুনগুলোকে আমি তুলে নিলাম এবং সেই তেলেতেই আমি আর 1 চামচের মতো সরষের তেল দিলাম। তাতে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ ও জিরে ফোড়নে দিলাম। দিয়ে আমি মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ ছিল। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর টমেটোটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখুন দিয়ে এরপর আদার পেস্টটা দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে আলু ও বেগুনগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন আলু বেগুনগুলোকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটাকে কিন্তু টমেটোটা মিক্সড করা যাবে না। টমেটোটা এরকমই থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। কারণ নাড়তে নাড়তে নিজে নিজেই টমেটোটা গলে যাবে। এটাকে গলানোর কোনো দরকার নেই। এরপর আমি ওপর থেকে বেসন দিয়ে দিলাম 2 চামচের মতো। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বেসনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আলু বেগুনের সাথে। এটা আমার মেশানো হয়ে গেছে। আমি এটাকে দেখুন মেশানো হয়ে গেছে। এটাতে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে একবার ঢাকা দিয়ে দেব। এবং ঢাকনাটা দিয়ে দিয়েছি। এরপর ঢাকনাটা খুলে নিয়েছি। নিয়ে আমি আলু ও বেগুনটাকে ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা ছেড়ে যায়। এই দেখুন ভালো করে মিশিয়ে বা কষিয়ে নিচ্ছি। উপর থেকে নিয়ে দেখুন আস্তে আস্তে তেলটা কেমন ছেড়ে যাচ্ছে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখতেও সুন্দর লাগছে। আর টমেটোগুলো দেখুন নিজে নিজেই কিন্তু গলে গেছে, সেটাকে আর গলানোর দরকার নেই। কত সুন্দর হয়েছে। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।